এই প্রচণ্ড গরমে ঘরে থাকা কিন্তু মুশকিল হয়ে গিয়েছে। আর গরমে এই রকম একটা টকঝাল মিষ্টির জুস যদি হয় কেমন হয় আপুরা? খুব সহজ এবং হাতের কাছে থাকা দুই তিনটে উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই সহজ টকঝাল মন প্রাণ শীতল করা জুসটা। আর এই আমটা কিন্তু এখন পুরাই ট্রেন্ডিং একটা ফল, আমের সিজন এখন। যে যেভাবে পারেন মানে খেতে পারেন, আচারও দিয়ে দিতে পারেন। দেন আমি আজকে কিন্তু দুপুরবেলা বানিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য, আর রেসিপিটা কিন্তু আমি আপনাদের জন্য রেখেছি। তো 2টা আম নিয়ে নিয়েছি, সাথে আম 2টা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন আম 2টার উপরে যে সবুজ অংশটা আছে মানে ছিলকা, সেটা একদম সুন্দর করে ছেড়ে নিব। আর একটু একটু সবুজ অংশটা আমি রেখে দিব, বাট ছিলকাটা রাখবো না, একটু হালকা করে ছিঁড়ে নিয়ে সবুজ অংশটা আমি রেখে দিব। কারণ সবুজ মানে জুসটা একটু সবুজ ভাব আনার জন্য। তো একটা ছেঁদে নেওয়া শেষ, আরেকটাও এই পর্যায়ে ছেঁদে নিয়েছি। তারপরে এখন কি করতে হবে, আমটাকে মাঝখানে কেটে নিয়ে মাঝখানে যে একটা আমের বিচি থাকে, বিচিটাকে আমি ফেলে দিব আর আমটাকে টুকরা টুকরা করে কেটে নিব। তো দেখেন কেটে নিয়ে নিচ্ছি ফেলে, তারপরে এখন টুকরা করে কেটে নিব। আর এই গরমে অবশ্যই নিজেদের জন্য হলো একটু সময় করে এরকম একটা জুস বানিয়ে নেবেন, দেখবেন কতটা টেস্টি জুসটা। তো কেটে নেওয়া শেষ, একটা বাটিতে উঠিয়ে নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি একটা সাইডে। তারপরে কিছু ধনেপাতা সেটাও আমি ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখন কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে আমটা ধুয়ে রেখে দিয়েছি, সেটার উপরে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর 2টা কাঁচামরিচ দিব। ঝালটা যে যার মতো করে দিবেন, যে যত খাবেন তত দিবেন। তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে আর সব কিছু উপকরণ কিন্তু একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ বিট লবণ আর একটা লেবুর অর্ধেকটা অংশ টুকরা করে কেটে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে বড় বড় 2 চামচ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটার 2 চামচ দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। এখন পানি দিয়ে দিব, পানিটাও যে যার মতো করে দিয়ে দিব। তারপরে মিক্সিং জারে দিয়ে আমি একটা জুস বানিয়ে নিয়েছি। আর জুসটা কিন্তু অলমোস্ট আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর এই দুপুরে যখন আমার মেয়ে খেয়েছে বলছে আম্মু অসাধারণ। তো মেয়ের মুখে শুনে মানে মেয়ের মুখে আমার প্রশংসা শুনে আমার খুবই ভালো লাগছে। তো আপনারাও যদি চান এরকম একটা জুস বানিয়ে নিয়ে টকঝাল মিষ্টি খেতে পারেন এই দুপুরে। প্রচণ্ড গরমে মন প্রাণ সব সতেজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল এই জুসের টকঝাল মিষ্টির জুস রেসিপিটা। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।